আসসালামাইকুম নজরুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহ খুব শান্তি দিয়ে রাখছে। পাট এটা কার জমি? পাট তো তেমন মনে হচ্ছে ভালো হয়নি। এই যে ওই যে আমাদের সাইড বাদ জমি, ঠিক আছে। হ্যাঁ আমরা হলো কিষেন ভাই। তাই পাট তো ভালো হয় নাই, ফলন হবে কম তারপরে এসে মনটা খুব খারাপ হয়ে গেছে। পাট দেখে। হ্যাঁ, এইরকম এত খরচার পয়সা উঠবে না। আমাদের কিষেনের পয়সাও দিবার হবে না এই রাখছি। তাই তো দেখতেছি, বাচক তো এর চেয়ে ভালো হয়। আর তো এই গাছ পাট তো তো গাছ পাট বলে না রে, যত্ন নেছে কম, ট্রিটমেন্ট করছে কম না। না, ট্রিটমেন্ট ঠিকই আছে। বৃষ্টি ছিল না তো, হ্যাঁ, পানি ছিল না, এই কারণে ভালো হয়নি। এই জন্য আর কি পাটে একটু নিষ্ঠা হয়েছে। হ্যাঁ, তারপরে প্রধানমন্ত্রী যদি একটু আমাদের একটু দাম বাড়ায় দাম বাড়ায়, আমাদের মুখের দিক তাকায়, তাহলে ইনশাল্লাহ বেঁচে থাকা যাবে, হ্যাঁ নাকি বলেন? জি। আল্লাহ ভরসা। বেশি দেয় না। জাহাঙ্গীর সাহেব, কি বলেন আপনি, কিছু বলেন। এই পাটে যে এত কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, হ্যাঁ, এর কোনো তুলনা নাই, কষ্টের শেষ নাই। শেষ নাই। কষ্ট তো জীবনটা যায়। কিন্তু দাম যদি ভালো হয় তাহলে একটু দেখা যাচ্ছে। যদি একটু দাম যদি ভালো করে দেয় তাহলে কৃষকরা বাইসে থাকতে পারে না। হ্যাঁ। কৃষক তো দেশে থাকে না, হ্যাঁ তাহলে তো গরিব মানুষ মরা যাবে। হ্যাঁ, জি জি জি, কৃষক বাঁচবে, হ্যাঁ, দেশ বাঁচবে, দাম বাড়বে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। দেশ বাড়বে। হ্যাঁ আর ঠিক, গরিব মানুষও বাইসে থাকতে পারবে, হ্যাঁ কাজ হ্যাঁ, করে খাবে। সুন্দর সুন্দর। হ্যাঁ, তারা যাতে টাকা পয়সা দিলে বেশি দেয়। বসাল মানিয়ে ডাল ভাত যাই খাক, একটু খাইতে পারবে হ্যাঁ, ইনশাআল্লাহ। যাক, আমরা দাও, আমার আমি আমার এই জাহাঙ্গীর ভাই আসলে যেভাবে মানে বলতেছে পাটে খরচ, সেই পরিমাণে দামটা একটু যদি আমাদের পাটমন্ত্রী যদি দামটা বাড়ায় তাহলে কৃষক ভাইরা উপকৃত হবে ইনশাল্লাহ। দেখা যাক এই জাহাঙ্গীর ভাইয়ের কথা কোন বন্ধু আগায়। মানুষ সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, যে আসলে কৃষক ভাইদের যে পরিমাণে পাটে খরচ সেই পরিমাণে দাম পাচ্ছে না। একটু দামটা ভালো হইলে কৃষক উপকৃত হবে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। হ্যাঁ জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি কিছু বলেন মুরব্বী। মুরব্বি কি আর বলবো ভাই। হ্যাঁ এই যে পাট, হ্যাঁ, এই পাট এত খরচার পয়সা উঠবেন না যায় অবস্থা। বলতে হইতেছে রাত। হ্যাঁ। সারা বুনবার কইছে হ্যাঁ, পুনর্বার কইছে কিরা এতে ভুট্টায় লাগাইতে, এসে ভুট্টায় লাগাইতাম। তাহলে দেখা যাচ্ছে ভুট্টা ভাঙায় রুটি তো খাতে পারতাম। এই বুইহানে 10,000 টাকা খরচ, বলতে কছে 10,000 টাকা এনে দাও। হ্যাঁ, কিস্তিতে গানবা না কয়েন তা এনে দিবা, সেটা দেখবো না আমার আটা এনে দাও। আসলে দর্শক শ্রোতা, পাটে প্রচুর পরিমাণে খরচ আন্দাজে কিন্তু কৃষক ভাইরা সেভাবে দামটা পাচ্ছে না। আসলে এই পাটের দামটা একটু বাড়াইলে কৃষক ভাইদের জন্য একটু ভালো হবে। দেখেন এই যে কত খানিক জমি পাট কাটিছে, এই যে বাহারে গেলি এই পাট নিয়ে যদি তাই কিছু পাট কি পাট বানাইছো, আর পাটের দাম নাই, পাট বুনৌকা। বিলকিসের সাথে 3 বেলা খালি ভেজাল লাগেই থাকে। বিলকিস আমার একটু কোনো সময় সুবিধা নাই, পাট বুনানোর পর তাই জীবনটাই নষ্ট হয়ে যায়। জীবনটাই নষ্ট। আল্লাহ ভরসা। আগামীতে কি তাহলে কি চাষ করার ইচ্ছা আছে? এই পাট তো ভুট্টা না? ভুট্টা ভুট্টা। দর্শক শ্রোতা, আসলে এই পাটের প্রতি এখন মানুষের চাষটা আগ্রহটা দিন দিন আসলে এই খরচের কারণে পাট চাষটা মনে হয় আমাদের এই অঞ্চলে উঠে যাবে আস্তে আস্তে, নাকি? এই সবাই ভুট্টা চাষের দিকে আগাবে। ভুট্টা চাষে আবার লাভ, খরচ কম লাভ বেশি, তাই না? লাভবান বেশি। হ্যাঁ, আর পাটে অতিরিক্ত খরচ কিন্তু দাম পাচ্ছে না আমাদের কৃষক ভাইরা, তাতে লস তো কৃষক ভাইদের, তাই না? ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আর সবাই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর পেজ থেকে যারা এখন নতুন হয়ে আছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। হ্যাঁ হ্যাঁ, নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবারই পাটের দামটা একটু বাড়ান ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।